নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মার্চ মাসের রাশিফল এবং 2024 মার্চ মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে পারেন, তবে তার আগে যেটা বলবো, মার্চ মাসে গ্রহগত স্থিতি কি রয়েছে। মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, মকরে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল, এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে রবি, শনি, বুধ, মীন রাশিতে রাহু। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচরের কথা, কি থাকবে গোচরের স্থিতি। 7 তারিখে দুটি গ্রহ ট্রানজিট করছে, একটি হচ্ছে শুক্র এবং একটি হচ্ছে বুধ। বুধ ট্রানজিট করে বেরিয়ে যাবে এবং মীন রাশিতে সে এসে নিচস্থ হয়ে যাবে। শুক্র সে মঙ্গলকে ছেড়ে ট্রানজিট করে চলে আসবে শনির গৃহে, অর্থাৎ কুম্ভ রাশিতে। যদিও এখনো মকর রাশিতে সে শনির গৃহেই রয়েছে, কিন্তু শনির সাথে মিলে যাবে কুম্ভ রাশিতে এসে। 15 তারিখে রবি সে ট্রানজিট করবে এবং শনির সাথে বসে রয়েছে যে রবি, সে বেরিয়ে যাবে গিয়ে বুধের সাথে মিলিত হবে মীন রাশিতে। সর্বশেষ মঙ্গল সে 16 তারিখে ট্রানজিট করবে এবং নিজের তুঙ্গীয় অবস্থা ছেড়ে দিয়ে শনির সাথে গিয়ে মিলিত হবে কুম্ভ রাশিতে। এই হলো ট্রানজিট বা গোচরের পরিস্থিতি। এখানে আমরা 3টি নক্ষত্র পাই। 3টি নক্ষত্রের মধ্যে একটি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, একটি শ্রবণা নক্ষত্র এবং আরেকটি ধনিষ্ঠা নক্ষত্র। এই 3টি নক্ষত্রকে আমরা পাই। রাশিফল শুরু করবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে সব সময় নিজের ভালো কাজটা করতে চেষ্টা করুন। তাতে অন্য কেউ খারাপ ভাবলো কি ভালো ভাবলো সেটা আপনার জানবার দরকার নেই। আপনি আপনার কাজ করবেন, অবশ্যই তার রেজাল্ট পাবেন। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়? মধ্যম প্রকার পাওয়া যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা। লগ্নে মঙ্গল তুঙ্গী অবস্থায় বসে রয়েছে, সেখানে শুক্রের অবস্থান। শুক্র আপনাদের ক্ষেত্রে একক রাজ্যকারী গ্রহ থাকলে পরেও কিন্তু আপনাকে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা দেবে। এছাড়া স্নায়ু জাতীয় কোনো পীড়ার যোগ পাওয়া যাচ্ছে চর্ম জাতীয় কোনো পীড়া। যদি ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে, অর্থাৎ সুগার, থাইরয়েড, প্রেশার, সেগুলোও কিন্তু একটু করে নাড়াচাড়া আপনাকে দেবে। যারা আফটার 65 হয়ে গেছেন তাদের কিডনি এবং প্রস্টেট জাতীয় কোনো সমস্যার জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই মেডিকেলের সুপারভিশনে নিজেদেরকে রাখবার চেষ্টা করবেন, বিশেষত যদি শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র? চতুর্থে বৃহস্পতি মহারাজ অবস্থান করছে এবং পঞ্চমপতি যিনি মঙ্গল, তিনি বসে রয়েছে আপনার লগ্নে। প্রচেষ্টা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনার যে বিদ্যাক্ষেত্র সেটা আপনি সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাবেন। ফাঁকি মারবার চেষ্টা খুব কমই করবেন। তবে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রে জন্ম হলে পরে মানসিক চঞ্চলতার জায়গা পাওয়া যাচ্ছে, সেটাকে দূরে রেখে মেডিটেশন করুন এবং অবশ্যই আপনার বিদ্যাক্ষেত্র আপনার উন্নতির জায়গা চলে আসবে। যারা উচ্চ ক্ষেত্রে রয়েছেন, অর্থাৎ উচ্চ শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো বায়োটেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে যারা রয়েছে, এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো। যে উত্তরাষাঢ়া এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে খুব ভালো থাকবে উচ্চ বিদ্যার যোগটা। চলে আসবো লাভ রিলেশন নিয়ে। কেমন থাকবে আপনাদের লাভ রিলেশনের জায়গা? পঞ্চম ভাবের মালিক শুক্র, সে আপনার লগ্নভাবেই বসে রয়েছে, ফলত বেশ সুন্দর একটা জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু 7 তারিখের পরে শুক্র যখন গিয়ে মিশবে শনির সাথে দ্বিতীয়ভাবে, সেই সময় কিন্তু আপনাদের কোনো রকম বিবাহের কথাবার্তা চলতে থাকবে। অর্থাৎ এতদিন যে ভালোবাসার রিলেশন ছিল সেটা কিন্তু পরিণয়ের পথে বা পরিণত হওয়ার পথে এগিয়ে যাবে। অবশ্যই ভালো থাকবে, নতুন সম্পর্ক সৃষ্টি হবে যারা এখনো পর্যন্ত সম্পর্ক সৃষ্টি করতে পারেননি, এবং আপনাদের যে ভালোবাসার বন্ডিং সেটাও কিন্তু আরো দৃঢ় এবং মজবুত হবে বলেই আশা করা যাচ্ছে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। তবে যারা শ্রবণা নক্ষত্র তাদেরকে বলবো একটু আবেগ দূরে রাখবেন, না হলে সমস্যা আসতে পারে। খুব বড় না, কিন্তু ছোটখাটো সমস্যা। বিবাহিত জীবনে যারা প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ শুভপ্রদ। আপনাদের ফ্যামিলি ভাবও বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফ্যামিলি রিলেশনের একটা ভালো জায়গা তৈরি হবে। কিন্তু গুরুস্থানীয় কারুর শরীর স্বাস্থ্য আপনাকে ভীষণভাবে নাড়াচাড়া দেবে এবং কোনো গুরুস্থানীয় কারুর জীবনাবসানও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার ফ্যামিলি লাইফ বা আপনার দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। সেখান থেকে আপনার কোনো রকম আর্থিক লাভের জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের বন্ডিংও খুব ভালো থাকবে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য।
চলে আসবো কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়। দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি যে স্থানে থাকে বা যেই স্থানে দৃষ্টি দেয় সেটিকে বৃহৎ করে তোলে। তা ফলত আপনাদের কর্মের জায়গা কিন্তু আরো বড় হতে চলেছে, কর্মের পরিধি আরো বাড়তে চলেছে, অর্থাৎ আপনি বাড়তি দায়িত্ব পেতে চলেছেন, নতুন ডেজিগনেশন হোল্ড করবেন, সেটা কিন্তু একেবারে কনফার্ম। কিন্তু 7 তারিখে ষষ্ঠপতি অর্থাৎ যে আপনাদের বুধ, সে যখন নিচস্থ হবে সেই সময় কিন্তু আপনার বুদ্ধির ভুলে কোনো সমস্যা তৈরি হতে পারে। বাচালতাকে ত্যাগ করতে হবে এবং সঠিক বাক্য নির্বাচন করে সঠিক জায়গায় বলতে হবে। স্থানকাল পাত্র বুঝে কথা বলবেন, তাহলে পরে সমস্যা হবে না, নাহলে পরে কিন্তু সমস্যা নিজের জালে নিজে জড়াবেন, সমস্যায় ভুগতে হবে। বিশেষত শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রতি এই সতর্কবার্তা কিন্তু দেওয়া থাকলো। চলে আসবো যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ জায়গা সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনাদের নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। যে ব্যবসা আপনার ছোটভাবে আপনি শুরু করেছিলেন সেটা আস্তে আস্তে বৃহৎ আকার নিতে থাকবে। এই মার্চ মাসেই একাদশভাবে রাহুর দৃষ্টি রয়েছে, ফলত আপনাকে কিন্তু হঠাৎ হঠাৎ ব্যবসায় ভালো লাভ দিয়ে যাবে। যদি মার্কেটে কোনো টাকা পড়ে থাকে সেই টাকাও উঠে আসবে। আর্থিক লাভের জায়গাও রয়েছে, কিন্তু খেয়াল রাখবেন বৃহস্পতিও কিন্তু আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ফলত আপনাকে কিছু না কিছু টাকা খরচা করাবে। যদিও খারাপ ক্ষেত্রে খরচা করাবে না, হয়তো আপনি আপনার অফিসকে রেনোভেট করাতে চাইছেন বা নতুন কোনো মেশিন আনতে চাইছেন আপনার ফ্যাক্টরিতে, সেসব ক্ষেত্রে আপনাকে খরচা করাতে পারে বা বড় প্রজেক্টের জন্য খরচা করাতে পারে। এছাড়া কিছু না, আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ ভালো। বিশেষত ধনিষ্ঠা এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে তো খুবই ভালো। শ্রবণা নক্ষত্রে যারা, তাদের যোগাযোগের মাত্রা কিন্তু মারাত্মক লেভেলে বেড়ে যাবে। সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে। প্রত্যেকদিন দক্ষিণাকালী স্তোত্র পাঠ করুন, তাহলে পরে আপনার ক্ষেত্র বেশ ভালো হবে এবং কোনো মন্দিরে গিয়ে আপনি কালো তিল দান করে আসুন। তাহলে পরে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিনে আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।